নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর যে ত্রিকোণমিতিক চ্যাপ্টার আছে, কোষে দেখি 23.1, সেই 23.1-এর আমরা সলিউশন করব। কিন্তু তার আগে ত্রিকোণমিতিক আমাদের কিছু জিনিস জানতে হবে। যেহেতু আমাদের ক্লাস 10-এর ত্রিকোণমিতি চ্যাপ্টারটা একদমই নতুন, তার জন্য কিছু বেসিক ধারণা আমাদের দরকার। তো যে ত্রিকোণমিতি একটা ত্রিভুজের উপর আমাদের কার্যকরী হয়, সেই ত্রিভুজটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। তো আমরা জানি সমকোণী ত্রিভুজ দেখতে এরকম হয়, ঠিক। এটা হচ্ছে আমাদের সমকোণ। এই যে সমকোণ আছে, এবার এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহুকে আমরা তিন রকম নাম জানি। সেই তিন রকম নাম কি আছে? এক হচ্ছে আমাদের অতিভুজ। অতিভুজ কোনটা? এই সমকোণ যে আছে, সমকোণের বিপরীত বাহু, সেটাকে আমরা বলছি অতিভুজ। আর দুটো বাহু আছে, সেটা হচ্ছে আমাদের একটা লম্ব বলা হয় আর একটাকে বলা হয় ভূমি, ঠিক। আমরা পিথাগোরাসের উপপাদ্যতে পড়েছি যে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার হয়। কিন্তু এখানে আমাদের লম্ব কোণটা আর ভূমি কোণটা সেটা বুঝতে হবে ত্রিকোণমিতিতে। ত্রিকোণমিতিতে যদি তোমাকে বলে দেয় এই কোণের সাপেক্ষে তোমার লম্ব কোণটা, তাহলে বলবে ধরো এটা কোণ আমাদের থিটা আছে, ঠিক। এই কোণটা আমাদের থিটা আছে, তো এই কোণের সাপেক্ষে লম্ব কী হবে? এই কোণের সাপেক্ষে লম্ব হবে এই কোণের বিপরীত বাহু। এই কোণের বিপরীত বাহু কোনটা? এটা। এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে আমাদের লম্ব, কারণ কি এই কোণের বিপরীত বাহু এটা। আর এই কোণের সাথে যে সংলগ্ন বাহু আছে, এই বাহুটা, সেটা হচ্ছে ভূমি। আর এটা আমাদের অতিভুজ, ঠিক আছে। তো এই কোণের সাপেক্ষে আমাদের লম্ব এটা, এটা ভূমি। এবার আরেকটা তো কোণ আছে, এই কোণ, ঠিক। এই কোণটা আমরা ধরলাম আলফা, ঠিক। এই কোণের সাপেক্ষে আমাদের কী হবে? ভূমি। এই কোণের সাপেক্ষে এটা হবে ভূমি, কারণ কি এই কোণের সংলগ্ন বাহু এটা। এই কোণের সংলগ্ন বাহু দুটো আছে, একটা এটা একটা এটা, কিন্তু এটা তো আমরা জানি অতিভুজ হবেই, কারণ কি এটা সমকোণের বিপরীত বাহু। আর বাকি যেটা বাহু আছে সেটা হচ্ছে এটা। তাহলে আলফা কোণের সাপেক্ষে আমাদের ভূমি হয়ে যাবে এটা। আর আলফা কোণের বিপরীত বাহু যেহেতু এটা, তাহলে আলফা কোণের সাপেক্ষে এই বাহুটা হয়ে যাবে কি আমাদের লম্ব। এরকমটা বুঝতে পারলাম। এবার আমাদের ত্রিকোণমিতিতে কিছু অনুপাত আছে, যে অনুপাতগুলো আমাদেরকে মনে রাখতে হবে। কি অনুপাত সেগুলো? সেগুলো হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের একটা বলা হয় সাইন, একটা কোসাইন, একটা ট্যানজেন্ট, ঠিক আছে। তো এগুলো বড় বড় আছে, কিন্তু আমরা শর্টকাটে বলছি সাইনকে সাইন, কোসাইনকে কস আর ট্যানজেন্টকে ট্যান। এইটা মেন তিনটে, আরও তিনটে আছে। আর এই তিনটেগুলো কি? একটা হচ্ছে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত হচ্ছে সেক, আর ট্যানের বিপরীত হচ্ছে কট, ঠিক আছে। তো এই ছটা অনুপাত আছে, এই ছটা অনুপাত আমাদের মনে রাখতে হবে। সেই ছটা অনুপাতগুলো কি কি? এই ছটা অনুপাত হচ্ছে এই সমকোণী ত্রিভুজের যে বাহুগুলো আছে, দুটো বাহুর করে অনুপাত। তো সাইন যে আছে, সাইন ধরে নাও এই থিটা, সাইন এই যে থিটা আছে, সাইন থিটা কী হবে? মানে এই কোণের সাইন কী হবে? এই কোণের সাইনকে আমরা লিখি হচ্ছে সাইন থিটা। তো সাইন থিটা মানে আমাদের কিসের কেস অনুপাত? লম্ব আর অতিভুজের অনুপাত। তো সাইন থিটা মানে হচ্ছে আমাদের লম্ব ভাগ অতিভুজ, ঠিক আছে। এটা একটা আমাদের মনে রাখতে হবে। আর দুই হচ্ছে আমাদের কস থিটা। এই কোণের কোসাইন কত? এই কোণের কোসাইন হচ্ছে আমাদের ভূমি ভাগ অতিভুজ, ঠিক। ভূমি ভাগ অতিভুজ। 3 ট্যান। এই কোণের ট্যানজেন্ট কত? আমরা তাহলে বলবো ট্যান থিটাটাকে। ট্যান থিটা হবে কি আমাদের লম্ব ভাগ ভূমি। এই যে আমরা লিখছি, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে একটু, ঠিক আছে। সেটা আমরা 2-4 বার যখন করব, ধীরে ধীরে অঙ্কগুলো করতে থাকবো, আমাদের মুখস্থ হয়ে যাবে। আর এবার বাকি যেগুলো আছে কসেক, সেক, কট, সেটাও করব। সেটা কী করে করব? সেটা আমরা এভাবে মনে রাখবো, কসেক থিটা যেটা আছে সেটা হচ্ছে 1/sin। কোসেক থিটা হচ্ছে কি আমাদের 1/sin থিটা। তাহলে 1/sin মানে এই যে যেটা আছে লম্ব বা অতিভুজ, এটা উল্টে যাবে। উল্টে কী হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের অতিভুজ, অতিভুজ ভাগ লম্ব। কসটা কি? কস বলছি আমি, সরি। সেক থিটা কি? সেক থিটা হচ্ছে 1/cos। তাহলে কস থিটার কি আছে? ভূমি বা অতিভুজ, তাহলে এটা হয়ে যাবে অতিভুজ বাই ভূমি। 6 কি আছে আমাদের? কট থিটা। কট থিটা হচ্ছে আমাদের
1/tan থিটা। তাহলে 1/tan থিটা, ট্যান থিটা কী আছে, লম্ব বাই ভূমি, তাহলে হয়ে যাবে কি এটা ভূমি বাই লম্ব। ঠিক এই যে 6টা অনুপাত আছে, এই 6টা অনুপাত আমাদের মনে রাখতে হবে। এবার ধরো এই যে সমকোণী ত্রিভুজ আছে, এটার নাম হচ্ছে কি আমাদের ABC। ঠিক, তাহলে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কী আছে এখানে AB, আর অতিভুজ কী আছে AC, AB/AC। কস কী আছে, কস থিটা আছে আমাদের হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি কত আছে BC বাই অতিভুজ আছে AC। ঠিক, ট্যানজেন্ট, ট্যান কী আছে AB/AC, মানে লম্ব বাই ভূমি, AB/BC, সরি। কসেক থিটা হচ্ছে আমাদের কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ কী আছে AC, আর লম্ব আমাদের হচ্ছে AB। সেক থিটা কি, কসেক থিটার উল্টো, কস থিটার উল্টো, কস থিটা কী আছে আমাদের BC/AC, তাহলে এটা হয়ে যাবে কি আমাদের AC/BC। কট থিটা কী আছে আমাদের ট্যান থিটার উল্টো, ট্যান থিটা কী আছে আমাদের, ট্যান থিটা হচ্ছে তোমার AB/BC, তাহলে হয়ে যাবে এটা BC/AB। বুঝতে পারলে? এবার পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান সমান লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ কী আছে আমাদের এসির স্কোয়ার, দেখো ছবিতে এসির স্কোয়ার ইকুয়ালস এটার অতিভুজের স্কোয়ার সমান সমান লম্বর স্কোয়ার, লম্ব কী আছে AB প্লাস ভূমির স্কোয়ার কী আছে আমাদের BC। ঠিক, এটা পিথাগোরাসের উপপাদ্য। এই কয়েকটা জিনিস যদি আমরা জানি, কি বললাম আমি, সাইন থিটা সমান কি, কস থিটা সমান কি, ট্যান থিটা সমান কি, আর এই পিথাগোরাসের উপপাদ্য যদি জানি, আর একটা জিনিস কি, এই কসেক থিটা সমান সমান আমরা যে 1/sin থিটা হয়, সেক থিটা সমান সমান 1/cos থিটা হয়, কট থিটা সমান সমান 1/tan থিটা হয়, এই তিনটা জিনিস আর এই তিনটের অনুপাতগুলো আর পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা জানি, তবে আমরা ত্রিকোণমিতির অঙ্কগুলো করতে পারবো। তো এবার আমরা অঙ্কতে যাই। অঙ্ক কি আছে 23.1-এর অঙ্ক আমরা দেখে নিচ্ছি। 23.1 যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা পড়ি আগে। 23.1-এর 1 নম্বর অঙ্কটা কোষে দেখি। 23.1 1 নম্বর অঙ্ক বলছে একটি সমকোণী ত্রিভুজ ABC এঁকেছি, যার অতিভুজ AB সমান সমান 10 সেন্টিমিটার, ভূমি BC সমান সমান 8 সেন্টিমিটার এবং লম্ব AC সমান সমান 6 সেন্টিমিটার। কোণ ABC এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করি। তো আমাদের দেখো একটি ত্রিভুজের সমকোণী ত্রিভুজ, ঠিক, ABC, সমকোণী ত্রিভুজ ABC আমরা আঁকলাম। বলছে যার অতিভুজ AB। আচ্ছা, তাহলে এবার যে ছবিটা হলো, ছবিটা একটু ভুল হলো, কারণ অতিভুজ যেহেতু 10 সেমি বলেছে, তার নাম বলেছে AB, তাহলে AB এটা তো অতিভুজ, তাহলে এটা B হওয়া উচিত, এখানে B এখানে হওয়া উচিত AB, আর এখানে হয়ে যাবে C। ঠিক, তাহলে অতিভুজ হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এটা 10 লিখে দিলাম আমরা। ভূমি BC, এই যে ভূমি BC, ঠিক, তাহলে এইটা যে ভূমি আছে, এই ভূমিটা আমাদের কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে, ABC, এই কোণের সাপেক্ষে ভূমি, তাহলে BC হচ্ছে 8 সেন্টিমিটার। আর লম্ব কত, লম্ব আছে AC, লম্ব বলেছে 6 সেন্টিমিটার। এবার কি বলেছে, অ্যাঙ্গেল ABC এর সাইন বের করতে বলেছে। ঠিক, অ্যাঙ্গেল ABC এর সাইন কী হবে, তাহলে আমরা লিখব অ্যাঙ্গেল ABC এর সাইনকে আমরা লিখতে পারি এইভাবে, সাইন অ্যাঙ্গেল ABC। ঠিক আছে, এই জিনিসটা আমরা পরীক্ষায় লিখব না, আমরা লিখবো শুধুমাত্র এটা, আর দেয়ারফর দিয়ে সাইন অ্যাঙ্গেল ABC ইকুয়ালস টু কী হবে আমাদের, আমরা জানি সাইন থিটা সমান সমান জানি লম্ব বাই অতিভুজ। লম্ব কী আছে আমাদের, আগে লিখে দিই আমরা, লম্ব বাই অতিভুজ। লম্ব কত আছে AC, ঠিক, আর অতিভুজ কত আছে AB। AC কি 6 আর AB কি আমাদের 10। এবার যেহেতু দুটোরই ইউনিট আমাদের একক কী আছে সেন্টিমিটার সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গিয়ে আমাদের অনুপাতে যেহেতু কোনো একক হয় না, তাহলে এটার কোনো একক হবে না। তো এগুলো দেখো কাটাকাটি যাচ্ছে, 2 দিয়ে 3/5 হয়ে যাচ্ছে আমাদের, তাহলে 3/5 কী হলো আমাদের সাইন অ্যাঙ্গেল ABC এর ভ্যালু। এটা হলো আমাদের একটা উত্তর। আর একটা বলেছে যে ট্যানজেন্টের মান, এই কোণেরই আমাদের ট্যানজেন্ট বের করতে হবে, এই কোণেরই ট্যানজেন্ট বের করতে হবে। তাহলে আমরা বের করবো এবার কি, therefore tan অ্যাঙ্গেল ABC
ট্যানের আমরা কি জানছি, আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি হয়। তো লম্ব কত আছে, লম্ব আছে আমাদের এসি, ঠিক, লম্ব আছে এসি, আর ভূমি আছে আমাদের বিসি, ঠিক। তাহলে বিসি, এসি কত আছে আমাদের, এসি সোজা একদম, এসি আছে 6, আর ভূমি কত আছে 8, ঠিক। 6/8, এটা কাটাকাটি করে 3/4 হয়। এটা হলো আমাদের ট্যান অ্যাঙ্গেল এবিসি এর ভ্যালু। এটা হলো আমাদের সেকেন্ড উত্তর। এরপরের অঙ্ক আমরা করব 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কতে চলে যাই। 2 নম্বর অঙ্ক দেখো পরে কি বলছে, সোমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে যার অ্যাঙ্গেল এবিসি হচ্ছে 90 ডিগ্রি, ঠিক। তাহলে একটি সমকোণী ত্রিভুজ এটা, যার অ্যাঙ্গেল এবিসি বলেছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এটা এ, এটা বি, এটা সি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের এবিসি, এটা হচ্ছে কত 90 ডিগ্রি। এবি বলেছে 24 সেন্টিমিটার, এবি এটা 24 সেন্টিমিটার, ঠিক, 24 সেমি বলেছে। আর বিসি বলেছে 7 সেন্টিমিটার, এটা বিসি 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার বলেছে। হিসাব করি সাইন এ, এ কোনটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের এ। কী কী বের করতে বলেছে আমাদের, বের করতে বলেছে সাইন এ, কমা কস এ, কমা ট্যান এ, কমা কসেক এ, এই 4টে জিনিস বের করতে বলেছে আমাদের, ঠিক। তবে আমাদের কিন্তু যে অতিভুজ আছে সেই অতিভুজটা দেওয়া নাই। তো অতিভুজটা দেওয়া নাই তো আমরা কী করবো, আগে লিখবো আমরা দেয়ারফর দিয়ে লিখবো, অতএব দিয়ে দেওয়া আছে এ বি সমান সমান 24 সেমি, বিসি সমান সমান 7 সেমি, ঠিক। এবার আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা এই অতিভুজটা বের করতে পারবো। লিখবো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কী লিখতে পারি, অতিভুজের স্কোয়ার মানে এসির স্কোয়ার প্লাস টু লম্বর স্কোয়ার হচ্ছে এবির স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার হচ্ছে কি বিসির স্কোয়ার। এবার এসির স্কোয়ার, এবি কত আমাদের 24 এর স্কোয়ার প্লাস বিসি কত আমাদের 7 স্কোয়ার। 24 আর 24 যখন আমরা ইন্টু করবো তখন কী করে কত আসছে দেখি, 4 4 16, 1 8 8 16 আর 17, 2 2 4 5 আসছে 576 প্লাস 7 স্কোয়ার আমরা জানি 49, এর সাথে 49 অ্যাড করলে কত হয় 15, 11 12, 5 6, অর্থাৎ আসছে আমাদের 625। এসি এর স্কোয়ার কত আসছে আমাদের 625। তাহলে এসি কত হবে, এসি হবে √625। আমরা জানি এসি √625 হবে আমাদের 25 সেন্টিমিটার। তাহলে এই যে অতিভুজটা কত হয়ে গেল 25 সেন্টিমিটার। তাহলে লিখে দেবো এখানে, অতএব অতিভুজ কমা এসি ইকুয়ালস টু 25 সেন্টিমিটার। এবার দেখো এই যে কোণটা দিয়েছে, এই কোণের সাপেক্ষে আমাদের লম্ব কোণটা, এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এই বাহুটা, কারণ এই কোণের বিপরীত বাহু এটা, ঠিক। আর এই কোণের সংলগ্ন বাহু এটা, তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি। বুঝতে পারলাম। তাহলে সাইন এ যখন বের করবো আমরা কি, দেয়ারফর দিয়ে সাইন এ বের করবো, তো আমাদের লম্ব কোণটা হবে এই কোণের বিসি, ঠিক। তো এই কোণের লম্ব কী হবে আমাদের এই বিসি, আর অতিভুজ কোণটা এটা। আমরা জানি সাইনের ভ্যালু কি হয় লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ লিখে দিলাম আগে। লম্ব কি আছে, লম্ব আছে বিসি, এই কোণের সাপেক্ষে লম্ব এটা, আর অতিভুজ তো আমাদের সেম এসি আছে, তাহলে হবে বিসি ভাগ এসি। তাহলে বিসির ভ্যালু কত ছিল, বিসির ভ্যালু ছিল দেখো আমাদের দেওয়া আছে কোশ্চেনে, বিসির ভ্যালু 7 সেন্টিমিটার। তাহলে বিসি হচ্ছে 7, আর এসি কত বেড়েছে, এসি বেরিয়েছে আমাদের 25, 7/25 হলো আমাদের সাইন এর ভ্যালু। সোজা অঙ্ক একদম। আর একটা কী আছে, দেয়ারফর দিয়ে আমাদের কস এ বলেছে, কস এ সমান সমান কি, কস এ আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ঠিক। এবার ভূমি কোণটা
এই যে কোণ আছে এই কোণের সাপেক্ষে ভূমি আমাদের এটা, ঠিক তো? তাহলে এবি ভাগ অতিভুজ তো আমাদের এসি সবসময়, তাহলে এবির ভ্যালু আমাদের দিয়েছে 24 আর এসি আমরা বের করেছি 25, তাহলে আমাদের কস এ সেটাও বেরিয়ে গেল, ঠিক? আর কি দিয়েছে? আর দিয়েছে আমাদের হচ্ছে ট্যান এ। ট্যান এ আমরা জানি কি হয়, লম্ব ভাগ ভূমি। এই যে এ কোণ আছে, এ কোণের সাপেক্ষে লম্ব কোণটা, এ কোণের সাপেক্ষে লম্ব আমাদের বিসি, আর ভূমি কোণটা, ভূমি হচ্ছে এবি। তাহলে আমাদের বিসি বাই এবি, লম্ব হচ্ছে আমাদের বিসি বাই এবি। তাহলে বিসির ভ্যালু কত? এই দেখো বিসির ভ্যালু আমাদের আছে 7 আর এবির ভ্যালু কত আছে আমাদের 24। এটা হলো আমাদের ট্যান এর ভ্যালু। আর একটা দিয়েছে আমাদের কি, আরেকটা দিয়েছে হচ্ছে কসেক এ। কসেক এ আমরা দেখো জানলাম একটু আগে, কসেক হচ্ছে 1/sin না, 1/sin। তাহলে 1/sin, এবার সাইনের ভ্যালু তো আমরা বের করেছি 7/25, তাহলে লিখে দেবো এটা 7/25। এবার এই যে 25টা আছে এই 25টা উপরে চলে যাবে, তাহলে হয়ে যাবে কত, এটা 25/7 কসেক এ। কসেক এটা আমরা আরেকভাবে করতে পারতাম, যে কসেক মানে আমরা জানি অতিভুজ বাই লম্ব, তো অতিভুজ বাই লম্ব না করে এইভাবে করলাম, ওইভাবে করলেও আমাদের ঠিক হবে, এভাবে করলেও আমাদের ঠিক হবে। এরপরে আমরা করব 3 নম্বর অঙ্ক। আমরা আজকে 4 অবধি করব, তারপরে নেক্সট ক্লাসে করব আমরা 23.1-এর কোষে দেখির বাকি অঙ্কগুলো, ঠিক আছে? আজকে আমাদের 4 অবধি অঙ্ক করব আমরা। 3 নম্বর অঙ্কটা কি বলছে? বলছে যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের সি কোণ 90 ডিগ্রি, বিসি সমান 21 একক এবং এবি সমান 29 একক হয়, তাহলে সাইন এ কস এ সাইন বি কস বি এর মান নির্ণয় করো। তাহলে এই যে একটি সমকোণী ত্রিভুজ বলেছে, এই সমকোণী ত্রিভুজে বলেছে সি কোণটি 90 ডিগ্রি, তাহলে এটা হবে সি। তা আমি এখানে লিখব এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা 90 ডিগ্রি বলেছে আমাদের, ঠিক? এবার বিসি কত বলেছে? বিসি বলেছে 21 একক, এটা হচ্ছে আমাদের বিসি, এটা 21 একক, এটা 21 একক। এবি বলেছে 29 একক, কোনটা এবি? এটা হচ্ছে 29 একক, এটা 29 একক। তাহলে আমাদের যে এটা আছে এই বাহুটা দেয়নি, আর আমাদের কস এ মানে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে আমাদের সব কিছু বের করতে বলেছে, ঠিক? এই অ্যাঙ্গেলের সাপেক্ষে সব কিছু যখন বের করতে বলেছে, তাহলে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে আমাদের এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে লিখব দেওয়া আছে এ বি ইকুয়ালস টু 29 একক, বিসি ইকুয়ালস টু 21 একক। এবার লিখব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি? অতিভুজের স্কোয়ার, অতিভুজ কি আছে? এবির স্কোয়ার, এ লম্বর স্কোয়ার ভূমির স্কোয়ার, লম্ব আমাদের বিসির স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এসির স্কোয়ার। এই কোণের সাপেক্ষে লম্ব এটা, ভূমি এটা, ঠিক? এবি আছে 29, 29-এর স্কোয়ার। বিসি কত আছে? বিসি আছে যে আমাদের 21-এর স্কোয়ার প্লাস এসি কত আছে আমরা জানি না, এসিটাই বের করতে হবে। তাহলে দেখো এবার আমরা বের করছি এসি এর স্কোয়ার সমান কী হয়ে যাবে? 29-এর স্কোয়ার মাইনাস 21-এর স্কোয়ার, ঠিক? এবার এটা ডাইরেক্ট আমরা স্কোয়ারগুলো না করে আমরা একটা শর্টকাট মেথড লিখব, সেটা কি? 29-এর স্কোয়ার মাইনাস 21-এর স্কোয়ার, এটা একটা ফর্মুলা দেখো বীজগণিতে পড়েছি আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কী ছিল? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলাটা ছিল। তাহলে এ কত আছে আমাদের 29 আর বি কত আছে 21, তাহলে 29 প্লাস 21 একটা এটা হবে, আর এটা 29 মাইনাস 21 একটা এটা হবে। তো 29 আর 21 যখন যোগ করবো আমরা হবে আমাদের 50, আর 29 থেকে 21 যখন বাদ দেবো তখন হবে আমাদের 8, ঠিক আছে? এসির স্কোয়ার হয়ে গেল। তাহলে এসির স্কোয়ার কত আসছে? 5 আর 40 আমরা জানি, তাহলে 400 হয়ে যাচ্ছে এখানে। আর তাহলে এসি কত হয়ে যাবে? √400, দেয়ারফর এসি কত হলো আমাদের 20, 400 কার স্কোয়ার 20-এর স্কোয়ার। তাহলে অতিভুজ বলছি, এই যে এসির বাহু আছে, এসি বাহুর একক হলো আমাদের 20 একক, ঠিক? এর মান
20 একক হলো। এবার আমরা সব কিছু বের করতে পারবো, যেহেতু আমাদের 3টা বাহু বেরিয়ে গেছে। এবার সব কিছু আমরা বের করতে পারবো। কী বের করতে বলছে? সাইন এ, কস এ, সাইন বি, কস বি। আচ্ছা, এই কোণের সাপেক্ষে দুটো দিয়েছে, আবার এই কোণের সাপেক্ষে দুটো দিয়েছে, ঠিক আছে। তো এই কোণের সাপেক্ষে যেটা দিয়েছে সেটা বের করি আমরা। তাহলে প্রথমে দিয়েছে আমাদের সাইন এ বের করতে, therefore সাইন এ মানে আমাদের জানি লম্ব বাই অতিভুজ। তো লিখে দিয়ে আগে লম্ব বাই অতিভুজ। তাহলে এই যে এ কোণ আছে, এ কোণের সাপেক্ষে লম্ব কোণটা, অতিভুজ কোণটা? অতিভুজ সবসময় আমাদের এ বি হবে, আর লম্ব কোণটা, লম্ব এই কোণের সাপেক্ষে বিপরীত বাহু বিসি। তাহলে বিসি বাই এ বি হবে, বিসি বাই এ বি। বিসি এর আমাদের মান দিয়েছে কত? 21। দেখো বিসি এর মান 21 একক দিয়েছে, আর এ বি এর মান আমরা বের করলাম একটু আগে 20, ঠিক। এ বি আমরা বের করলাম 29 ছিল এ বি, ঠিক। এ বি ছিল আমাদের 29 আর বিসি ছিল 21, ঠিক। এটা হলো আমাদের সাইন এ। সাইন এ আমাদের বেরিয়ে গেল, ঠিক। আর কি দিয়েছে আমাদের? আর দিয়েছে হচ্ছে কস এ। কস মানে আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কত আছে? ভূমি এই কোণের সাপেক্ষে, এ কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে আমাদের এসি, ঠিক না? এই দেখে নাও, এসি হচ্ছে এই কোণের সাপেক্ষে এটা ভূমি, আর এই কোণের সাপেক্ষে আমাদের এটা লম্ব। তাহলে ভূমি হচ্ছে এসি, আর আমাদের অতিভুজ হচ্ছে কত? এ বি। এসি কত আমাদের? 20, আর অতিভুজ কত আমাদের? 29। এই দেখো, তাহলে কস এ বেরিয়ে গেল, ঠিক। এরপরে আমাদের বাকি দুটো বলেছে, আরও দুটো কোণের সাপেক্ষে, আর একটা কোণের সাপেক্ষে, সেটা হচ্ছে আমাদের এই কোণটি, ঠিক। এই দেখো বি যে কোণ আছে, এই কোণের সাপেক্ষে আমাদের বলেছে সাইন বি আর কস বি বের করতে, ঠিক। সাইন বি কী হবে দেখো, সাইন বির ক্ষেত্রে লম্ব কোণটা আর অতিভুজ আমাদের একই থাকে। বি কোণের সাপেক্ষে আমাদের লম্ব কোণটা হবে, এই যে বি কোণ, এর ক্ষেত্রে লম্ব হবে এই কোণের বিপরীত বাহুটা, মানে এটা লম্ব হবে। তাহলে এটা কি আছে আমাদের? এসি। অতিভুজ আছে আমাদের এ বি। তাহলে এসির ভ্যালু কত আছে আমাদের? 20, আর এ বি কত আছে আমাদের? 29। এটা হয়ে গেল আমাদের সাইন বি এর মান হলো। আরেকটা কি দিয়েছে? আরেকটা দিয়েছে আমাদের কস বি, ঠিক। কস বি মানে আমরা কি জানি? কসের ক্ষেত্রে হয় ভূমি বাই অতিভুজ। এবার ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটা? বি কোণের সাপেক্ষে ভূমি কোনটা? বি কোণের সাপেক্ষে যখন ভূমি হবে এই বাহুটা, ঠিক না? তাই এটা কি আছে? বিসি। অতিভুজ কি আছে আমাদের? এ বি। বিসি কত আমাদের? 21 সেন্টিমিটার দেখো, আর এ বি কোনটা আমাদের? এটা কত আছে? 29। তাহলে আমাদের কস বিও বেরিয়ে গেল, ঠিক। তাহলে আমাদের 3 নম্বর অঙ্ক কমপ্লিট। এবার করব আমরা 4 নম্বর অঙ্ক। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোথাও যদি না বুঝতে পারো, তো অবশ্যই কমেন্ট করে দিবে, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন যে আছে সেটাতে বলছে আমাদের, যদি কস থিটা 7/25 হয়, কি বলছে? কস থিটা যদি 7/25 হয়, তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি। থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাত, সকল ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি কি? আমাদের তো আছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, তারপরে সেক থিটা, কোসেক থিটা, আর একটা আছে আমাদের কট থিটা, ঠিক আছে। এই 6টা অনুপাত আছে, কিন্তু আমাদের শুধুমাত্র কস থিটা দিয়ে দিয়েছে। কস থিটা মানে আমরা কি জানি? কস থিটা মানে আমরা জানি হচ্ছে ভূমি বা অতিভুজ। কিন্তু তার আগে আমরা একটা ছবি আঁকবো, সেই ছবিটা এরকম হবে, সমকোণী ত্রিভুজের। এটা ধরে নিচ্ছি আমি থিটা, ঠিক। এই একটা ত্রিভুজ এ বি সি, এই কোণটা আমরা থিটা ধরলাম, হলো। এই কোণটা যদি থিটা হয়, এবার আমাদের দিয়েছে কি? দেওয়া আছে, লিখবো আমরা, দেওয়া আছে
cos থিটা সমান সমান 7/25। ঠিক তো? তো এই থিটা যে আছে এই কোণটা, এই কোণের সাপেক্ষে আমাদের ভূমি আর অতিভুজ আর লম্ব কোণটা সেটা জানবো। আমাদের এটা 90° কোণ, তো এটা আমাদের অতিভুজ সবসময় আমরা জানি। এই কোণের সাপেক্ষে এবার এটা লম্ব আর এটা ভূমি। ঠিক হলো? এবার cos থিটা সমান 7/25 আছে, তাহলে আমরা cos থিটা যে আমরা কি লিখতে পারি? লিখতে পারি ভূমি বা অতিভুজ লিখতে পারি, ঠিক না? ভূমি বাই অতিভুজ ইকুয়ালস টু 7/25 হলো। এবার দেখো ভূমি বাই অতিভুজ সমান 7/25, তাহলে আমরা অতএব ধরি ভূমি সমান 7x একক, ঠিক আছে, আর অতিভুজ ধরে নেব সমান 25x একক। ভূমি কত ধরলাম 7x আর অতিভুজ কত ধরলাম আমরা 25x। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এই লম্বটা বের করতে পারবো। তাহলে লিখব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজের স্কোয়ার কী আছে আমাদের এসির স্কোয়ার, ভূমি কী আছে আমাদের বিসির স্কোয়ার, লম্ব কী আছে আমাদের এবির স্কোয়ার। ঠিক? তাহলে আমাদের যে ভূমি সেটা কত বেরিয়েছে? ভূমি বেরিয়েছে 7x, ঠিক না? ভূমি 7x বলছি, ভূমি আছে বিসি আমাদের, ঠিক তো? তাহলে এসি কোনটা আমাদের? এসি হচ্ছে অতিভুজ, তো এসি অতিভুজ এখানে আমরা লিখবো এসি এখানে, ঠিক? আর ভূমি আমাদের কি আছে? এটা ভূমি আছে বিসি। তাহলে এসি হচ্ছে আমাদের অতিভুজ, অতিভুজের কত আছে 25x এর স্কোয়ার, কিন্তু বিসি কত আছে? বিসি আছে আমাদের 7x এর স্কোয়ার প্লাস এবি এর স্কোয়ার আমাদের বের করতে হবে। তো এবি এর স্কোয়ার কী করে বেরোবে? এবার দেখো সোজা এবি এর স্কোয়ার ইকুয়াল টু 25x এর হোল স্কোয়ার মাইনাস 7x এর হোল স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি আমরা জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ঠিক? তাহলে এটাই সূত্র আমরা ব্যবহার করব। তাহলে 25x প্লাস 7x আর হবে কি 25x মাইনাস 7x হলো। তাহলে কি আসছে আমাদের? এ বি এর স্কোয়ার কি আসছে 25 প্লাস 7x হচ্ছে আমাদের 32x ইন্টু 25 থেকে 7 মাইনাস যদি হয় তাহলে হচ্ছে আমাদের 18x হলো। তাহলে এ বি এর স্কোয়ার কি হচ্ছে 32 ইন্টু 18 ইন্টু এক্সের স্কোয়ার। 32কে লিখতে পারি আমরা কি 4 ইন্টু 8, আর 18কে লিখতে পারি 9 ইন্টু 2। ঠিক? এবার দেখো এখানে এ বি এর স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এ বি কত বেরোচ্ছে আমাদের? এ বি বেরোবে হচ্ছে 8 ইন্টু 8 ইন্টু 3 ইন্টু 3 এ বির স্কোয়ার। তাহলে এ বি বেরোচ্ছে একটা আমাদের 8 ইন্টু 3 মানে এ বি বেরোচ্ছে আমাদের 24। ঠিক আছে, আমি অনেকটা লম্বা করে দিলাম, কিন্তু তোমাদের এত করতে হবে না, তোমরা ডাইরেক্ট গুণ করে বসিয়ে দিবে। ঠিক? এ বি বেরিয়ে গেল। এবার আমাদের সকল ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে হবে। ঠিক? সকল ত্রিকোণমিতিক অনুপাত কি কি? প্রথমে তো সাইন থিটা বের করতে হবে আমাদের। ঠিক? সাইন থিটা কি? সাইন থিটা জানি আমরা লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কি আছে এখানে? লম্ব আছে আমাদের এ বি, আর অতিভুজ কি আছে? অতিভুজ আছে এসি। ছবিতে দেখবে এই দেখো লম্ব আছে এ বি আর অতিভুজ আছে আমাদের এসি, আর ভূমি আছে আমাদের বিসি। ঠিক? তো এ বির ভ্যালু কত আমাদের? এ বির ভ্যালু তো 24। এখানে আমাদের দেখো এক্সের স্কোয়ার ছিল একটা, এখানে এক্সের স্কোয়ার ছিল, এখানে এক্স 24x হয়ে যাবে। ঠিক আছে? তো অতিভুজ বেরালো আমাদের 24x,
আর অতিভুজ বলছি, লম্ব বেরোলো আমাদের 24x, আর অতিভুজ কত? অতিভুজ আমাদের বেরিয়েছে, অতিভুজ দেওয়াই আছে 25x। এক্স এক্স ক্যান্সেল আউট হবে, তা 24/25 হবে আমাদের সাইন থিটা। ঠিক, এবার কস থিটা দেওয়া আছে, সাইন কস, এবার ট্যান বের করবো আমরা। ট্যান থিটা মানে আমরা জানি কি, লম্ব বাই ভূমি। লম্ব কি আছে আমাদের? লম্ব আছে এ বি, ভূমি কি আছে আমাদের? বিসি। এ বির ভ্যালু কত? আবার 24x, আর বিসি কত আছে আমাদের? বিসি আছে আমাদের 7x। এক্স এক্স ক্যান্সেল আউট, 24/7 হচ্ছে আমাদের ট্যান থিটার ভ্যালু। কস দেওয়া ছিল, সাইন আর ট্যান আমরা বের করে নিয়েছি। এবার আরও তিনটে, আর তিনটা কি? সাইনের বিপরীত একটা আছে আমাদের, আমরা জানি কস সেক থিটা। দেখো দিলে কস সেক থিটা আমরা জানি 1/sin থিটা। তো 1/sin মানে 24/25, তাহলে বেরোবে কত? এটা এটা বেরোবে আমাদের হচ্ছে 25/24। এটা কি আমাদের কস সেক থিটার ভ্যালু। ঠিক, একটা আছে আমাদের সেক থিটা। সেক থিটা আছে 1/cos থিটা। কস থিটা ভ্যালু আমাদের দিয়ে দিয়েছে প্রশ্নতে 7/5, তা আমরা বসে দেবো 7/5 বলছি 7/25। তা 7/25 আছে, তাই 25টা উপরে নিচে 7, এটা হলো আমাদের সেক থিটা হলো। এবার দিয়েছে আমাদের ট্যান থিটা দেওয়া আছে, বের করতে হবে আমাদের কট থিটা। কট থিটা সমান আমরা জানি 1/tan থিটা। 1/tan থিটার ভ্যালু দেখো আমরা বের করেছি কত? ট্যান থিটার ভ্যালু আছে 24/7, বসিয়ে দেবো এখানে 24/7। তো 7টা চলে যাবে উপরে, নিচে হয়ে যাবে আমাদের 24। তাহলে কট থিটার ভ্যালু আমরা বের করে নিলাম। আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতগুলোই আমরা বের করে ফেলেছি। দেখো এইখানে 5টা, আর আমাদের একটা তো দেওয়াই আছে কস থিটা। কস থিটা কত আছে সেটা লিখেই দিই এখানে। কস থিটা সমান আছে আমাদের 7/25। তাহলে 6টা ত্রিকোণমিতিক অনুপাতই আমাদের হয়ে গেল। তো এরপরের ক্লাসে আমরা করব কিছু অঙ্ক ত্রিকোণমিতিক এই চ্যাপ্টারেরই। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট একটু করে দিও।